হ্যালো ফ্রেন্ডস, আজকে তোমাদের আমি মাংস দিয়ে খিচুড়ি রান্না করে দেখাবো। তো দেখো, আমি 1 গ্লাসের পরিমাণ চাল নিয়েছি, আর এদিকে আমি হাঁড়িতে গরম জল ফুটতে দিয়েছিলাম। তো চালটা ধুয়ে আমি হাঁড়ির মধ্যে মিশিয়ে দেবো। তো মিশিয়ে দিয়ে খুন্তি দিয়ে একটুখানি ভাতটাকে নেড়ে নেবো। আর আমি আরেকটা বাটিতে ওই 1 গ্লাস যে চালটা মেপে দিয়েছিলাম ওই গ্লাসে 1 গ্লাস মুসুর ডাল দেবো। মুসুর ডালটাকে ভালো করে ধুয়ে নেবো। আর এদিকে দেখো, ভাতটা আমার ফুটতে শুরু করে দিয়েছে। এবার মুসুর ডালটাকে ধুয়ে রেখেছিলাম, ওই মুসুর ডালটা এবার ভাতের সাথে মিশিয়ে দেবো। এবার একটা হাতার সাহায্যে ভালো করে চাল আর ডালটাকে এবার আমরা মিশিয়ে দেবো। এবং চাল আর ডালটা এদিকে ফুটতে থাক, অন্যদিকে আমরা একটা কড়া বসাবো। কড়া বসিয়ে এর মধ্যে 4 চামচের মতন সর্ষের তেল দেব। সর্ষের তেলটাকে একটু গরম হতে দেবো। সর্ষের তেলটা যেই গরম হয়ে যাবে, এর মধ্যে আমরা 1 চামচের মতন হলুদ গুঁড়ো দেবো। আর পরিমাণ মতো আমরা এর মধ্যে নুন দেব। এবং নুন আর হলুদটাকে ভালো করে আমরা মিশিয়ে দেবো। আমি খিচুড়িতে দেওয়ার জন্য 3টে মিডিয়াম সাইজের আলু 2 টুকরো করে কেটে রেখেছিলাম। সেই আলুগুলোকে আমি লাল লাল করে এবার ভেজে নেব। দেখতেই পাচ্ছ আমি আলুগুলোকে কেমন লাল লাল করে ভেজে নিয়েছি। এবং দেখতে পাচ্ছ খুন্তিটা ভালো মতন আলুর মধ্যে ঢুকে যাচ্ছে। আলুগুলো 50% মতো কুক হয়ে গেছে। ওই একই তেলের মধ্যে এবার আমি তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ আর জিরে ফোড়ন দেব। এই ফোড়নগুলোকে এবার আমি ভালো করে ভেজে নেব। ফোড়নগুলো যেই ভাজা হয়ে যাবে, এর মধ্যে আমি 2টো কাঁচা লঙ্কা চিড়ে রেখে দিয়ে দেবো। এবং 2টো কাঁচা লঙ্কা ভালো করে বেশ একটু নেড়ে নেওয়ার পর আমি 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম। তো পেঁয়াজ কুচিগুলো এবার আমি দিয়ে দেবো তেলের মধ্যে। এবং ভালো করে এবার ভাজতে থাকবো পেঁয়াজগুলোকে। বেশি একটু লাল লাল করে পেঁয়াজগুলোকে ভাজতে থাকবো। দেখো ফ্রেন্ডস, পেঁয়াজগুলো বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি 1/2 চামচের মতো একটু চিনি দেবো। এবার চিনিটা দিয়ে ভালো করে এবার পেঁয়াজটাকে নেড়ে নেবো। নেওয়ার পর এখানে 3টে মিডিয়াম সাইজে টমেটো কুচি করে রেখেছিলাম, টমেটো কুচিগুলো দিয়ে কষিয়ে নেবো। কষানো হয়ে গেলে আমি চিকেনগুলো ধুয়ে রেখেছিলাম, 300 গ্রামের মতন চিকেন আমি দিয়ে দেবো। দিয়ে এবার ভালো করে এবার ভাজতে থাকবো চিকেনটাকে। বেশ ভাজা ভাজা করতে থাকবো। দেখতেই পাচ্ছ ফ্রেন্ডস, আমি চিকেনটাকে একটুখানি ভালো করে ভেজে নিয়েছি। এর মধ্যে আমি গুঁড়ো মশলা দেবো। এর মধ্যে হলুদ, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়েছি। এইগুলোকে একটুখানি কষিয়ে নেব। কষিয়ে নেবার পর এর মধ্যে নুন, লঙ্কা গুঁড়ো আর গোলমরিচ গুঁড়ো সব একসাথে এবার ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে 1 চামচ রসুন বাটা, 2 চামচ আদা বাটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে কষাতে থাকবো। অন্যদিকে দেখো ফ্রেন্ডস, আমার চাল আর ডালটা ভালো মতন একটুখানি সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে আমি 2 টেবিল স্পুনের মতন হলুদ গুঁড়ো দেবো। হলুদ গুঁড়ো চাল আর ডালের সাথে ভালো করে এবার মিশিয়ে নেব। ওইদিকে আমার মাংসের দেখো মশলাটা ভালো মতন কষানো হয়ে গেছে। দেখতেই পাচ্ছ তেল ছেড়ে দিয়েছে। আমি আরেকটু তবু একটুখানি কষিয়ে নেব মশলাটা। এবার দেখো এদিকে দেখো আমার ভাতটা প্রায় হয়েই গেছে। দেখতেই পাচ্ছ আমি একটা খুন্তি দিয়ে ভাতটাকে একটা তুলে আমি দেখব সেদ্ধ হয়েছে কি না। দেখতেই পাচ্ছ আমি দেখে নিলাম। আর একটুখানি হবে, কুকড হবে চালটা। তো দেখো আমি একটা জল গরম করতে দিয়েছিলাম একটা ডেচকিতে। ওর মধ্যে আমি 1 মুঠো মতন সোয়াবিন সেদ্ধ করে দিয়ে দিলাম। এবার ভিজতে থাক সোয়াবিনগুলো। আর এদিকে দেখো আমার তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে। দেখতেই পাচ্ছ আমার চিকেনটা কমপ্লিট কষানো। আর এদিকে আমার ভাতটা প্রায় হওয়ার শেষে। তো আমি চিকেনটা ওর সাথে মিশিয়ে দেবো। তো চিকেনটা আমি কষে নিয়েছিলাম, এবার ওর সাথে ভাতের সাথে আর ডালের সাথে ভালো করে এবার মিশিয়ে দেবো। সব চিকেনগুলো ভালো করে দিয়ে মিশিয়ে নেওয়ার পর এবার ভালো করে একটুখানি নাড়তে থাকবো। নাড়তে নাড়তে যে মশলা কড়া ধোয়া জলটা ছিল, সেই জলটা আমি মিশিয়ে দেবো। মিশিয়ে দিয়ে এবার বেশ ভালো করে নেড়ে নেবো। দেখতেই পাচ্ছ কি সুন্দর দেখতে হয়েছে। আর আমি একদিকে একটা কড়াই অল্প তেল নিলাম, 2 টেবিল মতন তেল দিয়ে এর মধ্যে আমি যে সোয়াবিনগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম গরম জলের মধ্যে, সেগুলো দিয়ে নুন আর সামান্য পরিমাণ হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। ভেজে নিয়ে এদিকে দেখো আমার হয়েই গেছে খিচুড়িটা। তার মধ্যে আমি সোয়াবিনে যে ভেজে রেখেছি ওই সোয়াবিনগুলো আমি দিয়ে দেবো। দেওয়ার পর একটু ভালো করে নাড়তে থাকবো।
যাতে খিচুড়ি যেন তলায় যেন না লেগে যায়। এটা আমাদের খেয়াল রাখতে হবে খিচুড়ি করার সময়। দেখতেই পাচ্ছ আমি বেশ নাড়তে থাকছি খিচুড়িটা। আর কালারটা দেখো খিচুড়ির কি সুন্দর এসেছে, খুব সুন্দর কালার এসেছে খিচুড়িটার। এবার খিচুড়িটাকে বেশ নাড়তে থাকবো যাতে তলায় যেন না বসে দেয়। আর এদিকে আমার আলুটাও প্রায় সেদ্ধ হয়ে গেছে খিচুড়ির মধ্যে, প্রায় কমপ্লিট হওয়ার মুখে খিচুড়িটা আমার। দেখতেই পাচ্ছ ফ্রেন্ডস কি সুন্দর কালার এসেছে। আর দেখো এখানে চাল ভাতটা ভালো মতন গলে গেছে। তো আমার এখানে খিচুড়ি ইজ কমপ্লিট। দেখো ফ্রেন্ডস কি সুন্দর দেখতে হয়েছে। আর এর মধ্যে নামাবার সময় আমি 2 টেবিল স্পুন ঘি দিয়ে চাপা দিয়ে দেবো। তো আমার চিকেন খিচুড়ি